ধরবো ধরবো। পুরোটা কাঁটা দিয়ে ঘেরা। কেন ভাই বল? লেপার্ড ওঠে বলে এখান দিয়ে। এর মতো যদি মনের সাহস থাকে তো আমরা হেঁটে উঠি। তুমি একা ওঠো, বুঝেছো? একা উঠলে তো অসুবিধা নেই। আজ বেশ ভোর ভোর উঠে দার্জিলিং থেকে আমরা বেরিয়ে যাচ্ছি চটকপুরের দিকে। আজ দার্জিলিংয়ে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তাই রাস্তাগুলো দেখে বুঝতে পারছেন কতটা ভেজা ভেজা। আমরা 3 দিন দার্জিলিংয়ে থাকার পর একদিন মনে হলো একটু অফবিট এরিয়ায় গিয়ে থাকবো, তাই আমরা চটকপুর যাবার ডিসিশানটা নিই। আর এই ডিসিশানটা নেওয়া আমাদের এতটা বাজে হবে, এতটা ভয়ঙ্কর হবে বলে আমরা নিজেরাও আশা করিনি। আমরা সানাদা স্টেশনের পাশের গলিটা থেকে চটকপুর যাবার জন্য রওনা দিই। অল্প একটু উপরে ওঠার পরই আমাদের হোমস্টে থেকে আমাদেরকে কল করা হয় যে উপরের দিকে বৃষ্টি হচ্ছে, তো আপনারা সাবধানে তাড়াতাড়ি চলে আসুন। ওঠার সময় রাস্তাটা মোটামুটি ঠিক ছিল, কিছুটা রাস্তা তবে মোটামুটি ঠিকই আছে। আমরা 125 সিসি বাইক নিয়ে দুজনে ডবলে রাইড করছিলাম, তো এটা একটু বেশি ভয়ঙ্কর ছিল আমাদের জন্য। আপনারা যদি চটকপুর রাইড করতে চান তাহলে অল্প সিসির গাড়ি যদি থাকে তাহলে একা রাইড করাটাই আমার মনে হয় বেশি বেটার হবে। আমরা ডবলে গেছিলাম আর আমাদের গাড়িতে বেশ পরিমাণে লাগেজও ছিল, তাই আমাদের বেশি অসুবিধা হয়েছে। মোটামুটি আমার ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন রাস্তাটা কতটা খাড়াই, আমাদের উঠতে অনেকটা অসুবিধা হচ্ছিল। আমি একদম লাগেজ নিয়ে সামনের দিকে ঝুঁকে বসেছিলাম, ভয়ে ছিলাম। আর সাইডের রাস্তা দেখতে পাচ্ছেন তো, ভীষণ ভয়ঙ্কর রাস্তা ছিল। সানাদা স্টেশন থেকে চটকপুর বেশ মোটামুটি অনেকটাই দূরে, আমাদের 1-1.5 ঘন্টার উপরে লেগে গিয়েছিল যেতে। এরপর স্টার্ট হয়ে গেছিলো আমাদের ভয়ঙ্কর রাস্তা নেই বলতে গেলেই চলে। ওখানকার মানুষ যে কী করে যাতায়াত করে এটা ভগবানই জানে। এত বিশাল খারাপ পরিমাণে রাস্তা যে বাইক চালাতে প্রচুর অসুবিধা হচ্ছে। একে তো উঁচু দিকে, মানে রাস্তাটা পুরো উঁচু। এই জায়গাটা দিয়ে যাবার পর আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। আমি কেন, আমরা 4 জন রীতিমতো ভয় পেয়ে গেছি। একে তো জঙ্গল এলাকা, তার উপরে এত পরিমাণে রাস্তা খারাপ, গাড়ি এগোচ্ছেই না একদম। মাঝে মধ্যে গাড়ি পেছন দিকে গড়াচ্ছে, মানে যখন গাড়ি আগে এগাতে চাইছে তখন গাড়ি আগে এগোচ্ছে না, পুরো গাড়ি গড়িয়ে গড়িয়ে নিচের দিকে আসছে, এরকম হচ্ছে। আর আমাদের সঙ্গে ঘটলো একটা দুর্ঘটনা এই জায়গাতেই। হাই বাবা, আমি নিজেই পড়ে যাচ্ছি। ধরবো ধরবো। কি এটা? ফুট রেস্ট। কত নামদাম নিচ্ছে খুব খারাপ। এখানে তো তাও কিছু না, পড়েছি আটকে গেছি। ওখানে পড়লে আমরা হকাটার কথা নামদাম। ঠিক টাইমে পাটাও ফেলে। কোনখানে ওখানে আবার পড়ে? না ওখানে ও আচ্ছা, একবারই হয়েছে। আমি ভুল একবার করেছি, যাই ভুলটা আমি করেছি, আমি বলে যার দিতে পারি ভুল আমার হবে না। তুমি একা ওঠো, বুঝেছো? আমি হেঁটে উঠছি একটুখানি। হেঁটে উঠছি চ। 7 সেকেন্ডে তো চালাবি। হ্যাঁ, চটকপুরে গিয়ে দেখছি ব্যবস্থা করা যাবে। এখানে তো কিছু করতে পারবো না এখন। এটা দড়ি হবে? দড়ি যে থাকবে না মালটা। হেঁটে ওখান থেকে উঠলাম। এই রাস্তাটা পুরোটা কাঁটা দিয়ে ঘেরা। কেন ভাই বল? লেপার্ড ওঠে বলে এখান দিয়ে, ওই জন্য। তোর একবার এখান থেকে হেঁটে উঠেছিস তাই তো? মানে এখানে আসিনি, শিটংয়ে গেছিলাম যখন, আচ্ছা, সেম সিচুয়েশন ছিল। এই অফবিট জায়গাগুলো তো এরকমই থাকে। তারপরে ওয়েদারের অবস্থা, এই খারাপ অবস্থা, বৃষ্টি হচ্ছে ওপরের দিকে। আমাদেরকে হোমস্টে থেকে ফোন করছে, ওখানে বৃষ্টি। ওঠার সময় দেখি একটা 4 চাকা নামছে। 4 চাকাটা এত বাজে পরিমাণে নামছে, মানে রীতিমতো যারা 4 চাকায় আছে তারা একদম দুলছে, এত রাস্তা খারাপ। তো যাই হোক, আমরা আবার আমাদের গাড়িটা স্টার্ট করলাম। আবার আমরা জঙ্গলের মাঝখান দিয়ে এগোচ্ছি, দুদিকে পুরোটা ঘন জঙ্গল আর রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। রাস্তা নাই ওটা না বলতেই চলে। আর রাস্তার মাঝে মাঝে লেখা আছে যে আস্তে গাড়ি চালান, এখানে লেপার্ড পারাপার করে। সে দেখে তো আমার আরও বেশি ভয় পাচ্ছে। ততক্ষণে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া স্টার্টও হয়ে গেছে মোটামুটি। পুরোটা ঘন জঙ্গল, চারিদিকে পাইন বন। আর আমি তো জঙ্গলের ধারে ধারে খুঁজছি যে কোথাও কিছু বেরিয়ে না এসে আমাদেরকে খেয়ে নেয়, কারণ আমরা কোনো সেফটিতেই ছিলাম না। বেশ কিছুটা যাওয়ার পর একটা চেকপোস্ট পড়লো, সেটা দেখে একটু মনে আমার শান্তি হচ্ছিল যে না, একটা মানুষ অন্তত আছে আমাদের 4 জনের ছাড়া। তো ওখানে আমাদের বাইকের লাইসেন্স, আধার কার্ড এসব উনি চেক করছিলেন। তো বেশ কিছুক্ষণ আমরা ওনার সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলাম। উনি যেহেতু একা জঙ্গলের মাঝখানে দিনের পর দিন ডিউটি করে যাচ্ছেন, তো উনি বড্ড একা, তাই আমাদের সঙ্গে বেশ অনেকক্ষণ উনি গল্প করেছিলেন। রীতিমতো আমরা যখন বাইকে উঠে পড়েছি, বেরিয়ে যাচ্ছি, উনি ওনার রুমটা থেকে বাইরে বেরিয়ে এলেন আর আমাদের সঙ্গে আরও অনেক কথা বলছিলেন। তো আমাদের বললেন আপনারা যখন নিচে নামবেন, যখন বাড়ি যাবেন, আমার সঙ্গে দেখা করে যাবেন। আমরা আমাদের গাড়ি আবার স্টার্ট করে দিয়েছি, আবারও আমরা উঁচুর দিকে উঠতে আরম্ভ করেছি। ভিউটা দেখো ব্যাস, বাট এখানে রাস্তাটা এতটা খারাপ যে বুক ধরপড় করছে। ভিউটা যাদের অ্যাডভেঞ্চার পছন্দ তাদের জন্য তো একদম বেস্ট আছে এটা।
বাট চল চল চল, বাট 125cc নিয়ে ডবলে রাইড করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে আমাদের জন্য। আর ঠিক আছে, হ্যাঁ মনে জোর দিয়ে এগিয়ে যেতে হবে। চলো, এটাকেই বলে আসল অ্যাডভেঞ্চার। বাপ রে বাপ, ওটো ওটো ওটো, ব্যাগ খুলে পড়ে গেছে রাস্তায়, আবার ব্যাগ আমার পড়ে গেল। একটু ওয়েট করো, দাও দাও সন্দীপকে দে, আমি খাচ্ছি জল, দাদাকে দে। ও বলতে বলতে আসলাম তো, এই যদি হিমালয় ফিমালয় থাকতো মনেই হতো না। আমার গাড়িতে লাগাজ কম থাকলে কিছু মনে করতাম না, আমার গাড়িতে পুরো জঙ্গলে এসে দাঁড়িয়ে গেছি আমরা। যেহেতু আমাদের গাড়িতে লাগেজটা অনেক বেশি হয়ে গেছিলো, তাই আমরা আমাদের একটা ব্যাগ খুলে ওদের গাড়িতে দিয়ে দিই। তো ওদের গাড়িটা নিয়ে যেতেও অসুবিধা হচ্ছিলো, যেহেতু ওদের গাড়িতে পুরো ফুল লোড হয়ে গেছিলো। তারপর আমরা আমাদের গাড়িটা আবার ছেড়ে দিয়েছি, আবার আমরা যাচ্ছি। বেশ মাঝে মাঝে আমাকে নেবে একটু দাঁড়াতে হচ্ছিলো, কারণ এতটা পরিমাণ রাস্তা খারাপ যে শরীরটা পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। আর যতটা উপরের দিকে উঠেছি ততটা আমাদের মনে হচ্ছিলো যে অক্সিজেন কম পাচ্ছি। আর চেকপোস্ট এখানকার, রাইট এইটা তো। ফোন কর না, তো লেখা আছে উপর চটকপুর। সাবধানে চলো, ঠিক আছে? আমি তোমাকে ধরে আছি। এখানকার রাস্তাটা একটু ভালো আছে, দেখো। চলো, আমাদের হোমস্টে এসে গেছি আমরা। ও ভগবান, যেন যুদ্ধ করে ফিরলাম। আমার এখানে নাবি দাও না। যুদ্ধ করে ফিরছি। পার্কিং এর জায়গা করে এসছি বটে, সার্থক হয়ে গেছে হোমস্টেটা দেখে। আর আমাদের এই ভিউটা দেখে কাল সকালে ভিউটা কত ভালো পাবো আমরা। ঠিক আছে, আমি হোমস্টেটা পরে ভালো করে ঘুরিয়ে দেখাবো।